কিভাবে আমরা আল্লাহর দিকে আমাদের মনোনিবেশ করতে পারবো? আরেকটি দিক হচ্ছে যে সালাতের মধ্যে ধীরস্থিরতা। সালাতের মধ্যে যত ধীরস্থিরতা নিয়ে আসতে পারবেন তত আপনি আল্লাহর দিকে মনোনিবেশ করতে পারবেন। আর যত অস্থায়ীভাবে সালাত আদায় করবেন তত সালাতের মধ্যে আপনার মনোনিবেশ হারিয়ে যাবে। কাজেই অস্থির মনোভাব নিয়ে সালাত আদায় করলে আপনার আল্লাহর প্রতি মনোনিবেশ না থাকার কারণে সালাতের যে বেনিফিট, যে উপকারিতা রয়েছে, এটা আমরা পাব না। কাজেই আমাদের চেষ্টা করতে হবে সালাতের প্রতি মনোনিবেশ করার জন্য ধীরস্থিরতা অবলম্বন করা, খুব ধীরস্থিরতা। আর ধীরস্থিরতা যদি অবলম্বন না করি, আমরা তো এই বিষয়ে আলোচনা শুনেছি যে সালাতের মধ্যে ধীরস্থিরতা অবলম্বন করা এটা হচ্ছে সালাতের একটা রকম। এই রকম যদি কারো ছুটে যায় তাহলে তো সালাত হবে না। আমরা কিন্তু এই বিষয়ে আলোচনা শুনেছি যে যে কারণে জিনিসগুলো সাধারণ, বিষয়গুলো সাধারণ, কিন্তু যথাযথভাবে পালন না করার কারণে আমাদের সালাত হয় না। যে যে কারণে সালাত বাতিল হয়ে নষ্ট হয়, তার মধ্যে এটা একটা কারণ। সালাতের মধ্যে ধীরস্থিরতা অবলম্বন না করা, যদি কোনো ব্যক্তি ধীরস্থিরতা অবলম্বন না করে তার সালাতে হবে না। আর ধীরস্থিরতা অবলম্বন না করার কারণে তো আল্লাহর দিকে মনোনিবেশ হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন তো চাচ্ছেন তার দিকে আমাদের মনোনিবেশ করার জন্য। আমরা তো আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ প্রতিষ্ঠা করতে আল্লাহ আমাদের মাধ্যমে চাচ্ছেন, সালাতের মাধ্যমে। কাজেই সেটা যদি না হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সালাত কবুল করবেন কি করে? আসুন সালাতের মধ্যে ধীরস্থিরতা অবলম্বনের মাধ্যমে আমরা আমাদের মনকে আল্লাহর দিকে নিবদ্ধ করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সকল বলে আমিন।